এই সরকারে কিন্তু নারী আন্দোলনের সাথে জড়িত এরকম উপদেষ্টাও আছেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান তিনি নিজেও এটার সাথে সবসময় উনি কথা বলেছেন। তো ওনাদের মতো আমি বলতে চাই না যে নারী আন্দোলনের সাথে না থাকা মানে অন্যান্য উপদেষ্টারা নারী অধিকার প্রশ্নে কাজ করবেন না তা না, কিন্তু আমি বিশেষ করে তারা এখানে আছেন। এরপর তো ওরকম মানে এই ঘটনাগুলো ওনারা থাকার পরও ঘটছে, আটকানো যাচ্ছে না। সরকার কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে এটা আমি একটু বুঝতে চাইছি। উত্তর তো আসলে মানে রেজওয়ানা আরো ভালো দিবেন, উনি কিছু উত্তর দিছেন। এটা উত্তর হয়তো আমার মানে আমরা যেটা প্রত্যাশা করি সেটা আমরা বলতে পারি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন পূর্ববর্তী সময়ে এসছেন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসছেন, সেই জায়গা থেকে তাদের কাছে আমাদের প্রত্যাশা যে তারা এই বিষয়গুলো অনেক দ্রুত মোকাবেলা করবেন। সেই জায়গায় তাদের এখনও অনেক যে ঘাটতি আছে সেটা রেজওয়ানা আপা নিজেও বলেছেন যে সেই প্রস্তুতিগুলো তাদের দরকার। আর আমার কাছে মনে হয় যে এখানে যেমন আমরা বিগত যে 15 বছরের শাসন বা তার আগেও যারা ক্ষমতায় ছিলেন দুইজনই কিন্তু নারী ছিলেন, এবং শারীরিকভাবে একজন নারী হলেই যে তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা করবেন সেরকম না। কিন্তু এখন আমরা নতুন করে কিন্তু শুনতে পাচ্ছি যে ধরেন সভামঞ্চে নারী থাকবে কি থাকবে না, বা নেতৃত্বে নারী থাকবে কিনা, সেই প্রশ্নগুলো মানে যেভাবে ফলাও করে আসছে সেটাও খুব উদ্বেগের বিষয়। বা সিগারেট খাওয়া তো নারী পুরুষ উভয়ের জন্যই, যে কোনো মানুষের জন্যই শারীরিকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু যদি একজন পুরুষ খায়, নারী খেলে সেটা নিয়ে মানে এত যে সমাজের মধ্যে বিশেষ করে ঢাকা শহরের মতো জায়গায় এই একটা মানে নারীর উপর নিপীড়ন হলো, সেটা কিন্তু আমাদের আমি মনে করি চিন্তার বিষয়। বা পোশাক নিয়ে যে এইরকম ঘটনাগুলো ঘটলো সেটা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকেই কিন্তু একভাবে আমার কাছে মনে হয় যে প্রকাশ ঘটে, যে এই রাষ্ট্রটা আসলে শুধু এই 7 মাস দিয়ে হিসাব করলে আমার কাছে মনে হয় হবে না। আমাদেরকে দেখতে হবে যে নারীর পরিচয়টা এই 54 বছরে কিভাবে হয়েছে। নারীর পরিচয়টা হয়েছে মা হিসেবে, গৃহিণী হিসেবে। নারী কাজ করবে হচ্ছে ঝুঁকিহীন কাজ, যেগুলো সেই ধরনের কাজ, এবং নারী একটা যৌন বস্তু। ফলে পাঠ্যপুস্তক, মিডিয়া, আইন সর্বত্র নারীকে আসলে নাগরিক হিসাবে সেই নারীর মর্যাদাটা তৈরি হয় না, বা নারীর পরিচয়টা তৈরি হয় না। সেইটা আমার মনে হয় আইনি লড়াইয়ের সাথে সাথে আমাদের নারী আন্দোলনকেও, যে এই ঘটনাগুলো সাম্প্রতিক সময়ের এই ঘটনাগুলো এক ধরনের কনস্পিরেসিও আছে সরকারকে চ্যালেঞ্জের মুখে। সেটা তো আসলে মানে সরকারকে চ্যালেঞ্জের থেকে আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের যে অর্জনটাকে আমরা একটা আকাঙ্ক্ষার মধ্যে ধারণ করি, আমরা একটা নতুন বাংলাদেশ, ভয়মুক্ত বাংলাদেশ, বা যেখানে নারীর জন্য রাত দিনের কোনো হিসাব থাকবে না, নারীও নিরাপদে তার চলাফেরা করতে পারবে, তার অধিকারগুলো বাস্তবায়ন হবে, সেই রকম একটা বাংলাদেশের স্বপ্ন যখন দেখছি, তখন এই গণঅভ্যুত্থানের অর্জনটাকে বারবার নানাভাবে ধূলিসাৎ করার চেষ্টা কিন্তু আমরা দেখেছি। পোশাক খাতেও আমরা দেখেছি যে কখনো মানে গুজব ছড়িয়ে শ্রমিকদের নিজেদের মধ্যে একটা মানে এক ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি করা হচ্ছে।